मित्तल स्टील पाइप्स 30 वर्षों से विश्वसनीय प्रतिष्ठान मित्तल स्टील पाइप्स, एसएस पाइप्स, सीमलेस पाइप्स, एमएस पाइप्स, जीआई पाइप्स, हैंड पंप, डक्टाइल पाइप्स और पीवीसी पाइप्स का एक भरोसेमंद ठिकाना मित्तल पाइप्स, जीटी रोड, दुर्गा मंदिर, उषाग्राम, आसनसोल। कॉन्टैक्ट नंबर 9434114386 7797734444। আসানসোল শিল্পাঞ্চল জুড়ে পালিত হলো বসন্ত উৎসব। এদিন বিভিন্ন সংগঠনের তরফে বের করা হয় প্রভাত ফেরি এবং একে অপরকে রং লাগিয়ে শুভেচ্ছা বিনিময় করে আসানসোলবাসী। বসন্তে রঙের উৎসবে মেতে উঠেছে শিল্পাঞ্চল। শুক্রবার দোল পূর্ণিমার রঙে রাঙিয়ে উঠল শিল্পাঞ্চলবাসী। একই সাথে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনও রেখেছে তৎপর নজর। নাকা তল্লাশি চালাচ্ছে তারা নানান জায়গায়। মঙ্গলবার সকালে আসানসোলের কল্যাণপুর হাউজিং থেকে রবীন্দ্র ভবন পর্যন্ত প্রভাত ফেরি বের হয়। এই হোলির শোভাযাত্রায় অংশ নেয় বিজেপির রাজ্য সম্পাদিকা তথা আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল। এদিন সকালে তাকে আবির মেখে হোলির শোভাযাত্রা করতেও দেখা যায়। এদিন ছোট্ট খুদেরা নাচ গানে মেতে ওঠে। বসন্ত উৎসব উপলক্ষে আসানসোলের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল জানান, সনাতনী হিন্দু সমাজের পক্ষ থেকে আজ শোভাযাত্রা বের করা হয়। অনেক সাধারণ মানুষ আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছে। দোলযাত্রা পালন করলাম। সনাতনী হিন্দু সমাজের পক্ষ থেকে আমরা একটি শোভাযাত্রা করেছিলাম এবং অনেক মানুষ, সাধারণ মানুষ, মহিলা পুরুষ সবাই আজকে যোগদান করেছিল এই মিছিলে। কিন্তু মনে আনন্দ নেই, জানেন। দোলযাত্রা একটি উৎসব আমাদের জন্য, সারা ভারতবর্ষে পালন হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণের উৎসব। কিন্তু পশ্চিমবঙ্গে যেখানে আমার মতো মহিলারা, আমার বোন, আমার দিদিদের তৃণমূলের পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় আর তারপরে তার কোনো বিচার সে পায় না, সেখানে আমি কিসের দোলযাত্রা করব বলুন তো? আমার শিক্ষক শিক্ষিকা ভাইরা যারা পড়াশুনো করে পাশ করে, যারা চাকরি পেয়েও চাকরি পেল না, রাস্তায় আন্দোলন করছে, আমি দোলযাত্রা করে আনন্দ করব? अरे आगे मत ना जा रहे। অন্যদিকে আসানসোলের ক্লাসিক্যাল ডান্স একাডেমির পক্ষ থেকেও বসন্ত উৎসবের প্রভাত ফেরি বের করা হয়। রবীন্দ্র ভবনের সামনে এই প্রভাত ফেরি বের করা হয়। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো হোলি যে একটি পবিত্র উৎসব, যা রাধাকৃষ্ণের ভালোবাসাকে প্রতিফলিত করে, তারই একটি প্রতিচ্ছবি দেয় আসানসোলবাসী। এদিন ছোট্ট ছোট্ট খুদেদের ডান্ডিয়া করতেও দেখা যায়। পূর্ণিমার শুভ লগ্নে দোলযাত্রা উপলক্ষে আমাদের ক্লাসিক্যাল ডান্স একাডেমির পক্ষ থেকে আমাদের গুরুমা শ্রীমতী সাধনা রয় এবং তার ছাত্রছাত্রীবৃন্দ, অতএব আমরা সকলে মিলে একটি প্রভাত ফেরির আয়োজন করেছিলাম, যেটি কিছুক্ষণ আগে সম্পন্ন হয়েছে। আর এই হচ্ছে আমরা সকলের ছাত্রছাত্রী, আর ইনি হচ্ছেন আমাদের গুরুমা। তো মানে অনেক রকমের রোগ টোগ, করোনা থেকে আরম্ভ করে সব কিছুই তো শুরু হয়। তো সেই হিসেবে আমরা জানি যে দোলযাত্রা, মানে আমরা যদি দোল খেলি তাহলে যে আমাদের মায়ের একটা থাকে, বলে না যে হাম চাম চিকেন পক্স এইসবগুলো হয়, সেগুলো যাতে না হয় সেই জন্যই আমরা দোলযাত্রাটা আরও বেশি করে করি, যাতে আমাদের এই দেশ থেকে যেন রোগগুলো চলে যায়। আর কি আমরা মেয়েদের নিয়ে আচ্ছা, এরকম ভাবে হ্যাপি হোলি হবে, রং মাখাও। অন্যদিকে প্রতি বছরের মতো এবছরও আসানসোল গ্রাম বসন্ত উৎসব কমিটির উদ্যোগে পালিত হলো বসন্তের প্রভাত ফেরি। এই প্রভাত ফেরি প্রথমে আসানসোলের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। রামসায়ের ময়দানে এই শোভাযাত্রা শেষ হয়। এই প্রসঙ্গে
আসানসোল বসন্ত উৎসব কমিটির সম্পাদিকা ঝুম্পা রায় জানান, আসানসোল গ্রাম বসন্ত উৎসব 19তম বসন্ত উৎসব। শান্তিনিকেতনের ছোঁয়া থাকে এই বসন্ত উৎসবে, তাই 1 থেকে 80 সকল মানুষই মেতে ওঠে। সবথেকে প্রাচীনতম বসন্ত উৎসব আসানসোল গ্রাম বসন্ত উৎসব। আসানসোল গ্রাম বসন্ত উৎসব আমাদের 19তম বসন্ত উৎসব। এই উৎসব আমাদের আপামর সকল মানুষের জন্য উৎসব এবং সকলে যাতে আমরা একসাথে এই উৎসবকে আরও আনন্দমুখর করে তুলতে পারি, তার জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শান্তিনিকেতনের ছোঁয়া যাতে আমাদের এই গ্রামের মধ্যে ছড়িয়ে পড়া কিছুটা হলেও তার ছোঁয়া যেন দিতে পারি। 8 থেকে 80 সবাই একসাথে আমরা আনন্দে মেতে উঠি। সেই জন্য আরও সকল মানুষকে আহ্বান জানাই আমাদের উৎসবে সামিল হওয়ার জন্য। আমার মনে হয় এটি আমাদের সবচেয়ে প্রাচীনতম বসন্ত উৎসব, আসানসোল গ্রামের বসন্ত উৎসব। এটা আরও অনেক দীর্ঘদিন চলুক, আরও আনন্দের সঙ্গে সকল মানুষ সামিল হোক, এই আন্তরিক আহ্বান জানায়। এবং রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে, এই পথের প্রতীক হয়ে আমরা সকলে যেন এই আনন্দ উৎসবে সামিল হতে পারি, এই আন্তরিক আহ্বান জানাই। আবার আসানসোল মহিলা উদ্যোগের পক্ষ থেকে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকল মহিলারা আজ একত্রিত হয়ে এই দিনটি পালন করলেন। আজকের এই বসন্ত উৎসব প্রসঙ্গে আসানসোল মহিলা উদ্যোগ কমিটির এক সদস্যা জানান, প্রতি বছরের মতো এবছরও বসন্ত উৎসব পালন করলাম। মহিলা উদ্যোগের সকল সদস্যরা মিলে নাচ গান অনুষ্ঠান করা হয়েছিল। জাতি ধর্ম নির্বিশেষে সকলের সঙ্গে সকলের এক সংযোগ ঘটে এই বসন্ত উৎসবের মাধ্যমে। এটি একটি বন্ধুত্বপূর্ণ ভালোবাসাপূর্ণ উৎসব। আজকে তো আমাদের আসানসোল মহিলা উদ্যোগের পক্ষ থেকে আমরা বসন্ত উৎসব পালন করলাম। প্রত্যেক বছরে এটা আমরা করি, এবছরও করলাম। হ্যাঁ, বসন্ত উৎসবটা বাঙালির একটা মানে প্রিয় উৎসবের মধ্যেই পড়ে এবং যেটা সূচনা রবীন্দ্রনাথ করেছিলেন শান্তিনিকেতন থেকে। সেই বসন্ত উৎসব আজকে আমরা সবাই মিলে, পাড়ার সবাই, আমাদের বন্ধু বান্ধব, আমরা সবাই এবং আমাদের মহিলা উদ্যোগের সব সদস্যরা সবাই মিলেই পালন হলো। নাচ গান, হ্যাঁ একেবারে হ্যাঁ সমস্ত রবীন্দ্রসঙ্গীত বা বসন্তের গান যেগুলো রবীন্দ্রনাথের, সেইগুলো গান হলো, নাচ হলো, সব অনুষ্ঠান হলো। আমরা প্রভাত ফেরিতে বেরোই, সকাল বেলায় বেরোই, আমরা জাস্ট এখন ফিরলাম। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।